1433 বঙ্গাব্দের যাত্রাপালা রাধার চোখে জ্বলছে বিদ্রোহী আগুন। আমি কিন্তু সম্পূর্ণ একটা ছোট্ট একটা শিল্পী, আমার মধ্যে তেমন কোনো পারদর্শিতা নেই। আমি শুধু চেষ্টা করি মাত্র, ভালো কিছু করার চেষ্টা করি। আমি কিছু জানি না, যদি কিছু হয়ে থাকি, যদি কিছু আজকের জায়গায় দাঁড়াতে পেরে থাকি, সে হলো আমার মায়ের আশীর্বাদ, আমার হাজব্যান্ডের সহযোগিতা এবং মা সরস্বতী কৃপা। তো যাই হোক, আপনারা সবাই আপনাদের সবার মূল্যবান বক্তব্য রেখেছেন, আমি ভীষণ খুশি। আর সব থেকে বলবো, মানে আমাদের বসিরহাটে উত্তর 24 পরগনা বসিরহাটে সংলগ্ন যে যাত্রা টিমগুলো আছে, সকলের আগে যাত্রা টিমের মালিকদের আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এবং এটা জানাচ্ছি, এই কারণে জানাচ্ছি কারণ আপনার মেদিনীপুর, চেতপুর, দক্ষিণ, বাঁকুড়া যতগুলো যাত্রা যেসব মানে জেলাগুলি দল আছে, সবাই কিন্তু সব দলগুলি ব্যবসার খাতিরে নামেন। তারা কিন্তু যদি 3 লাখ টাকা ব্যয় করেন, কিন্তু 5 লাখ টাকা সেখান থেকে উপার্জন করেন। আর আমাদের এই বসিরহাটে উত্তর 24 পরগনার যে যাত্রা দলগুলো আছে, এই মালিক বাবুরা নিজেদের থেকে যদি ওনারা 2 লাখ টাকা ব্যয় করেন, সেই 2 লাখ টাকা কিন্তু তাদের কাছে ফিরে আসে না। আমাদের প্যারাডাইস অপেরার মালিক শ্রদ্ধেয় আলমগীর সর্দার মহাশয়কে আমার মন থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই, যে উনি এইভাবে যে অ্যারেঞ্জমেন্ট করেছেন আজকের উদ্বোধনে, ভীষণ ভালো লাগছে। তো শুধু এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে যে আমরা যে এসেছি, আমরা এখানে সবার প্রোগ্রাম দেখেছি, নিজেরাও করছি, এইখানে আমরা থেমে যাব না। হ্যাঁ, প্রত্যেকটা দলের মতো করে প্রত্যেকটা শিল্পী তার নিজস্ব ক্ষমতায় সে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমি বলছি, আমার প্যারাডাইস অপেরার সমস্ত কলা কৌশলী বিন্দুকে জানাই যে আমাদের মতো করে আমরা হয়তো, হ্যাঁ, আমরা এখানে মানে লড়াইটা করতে যাব না, আমরা চেষ্টা করব। আমরা বলবো না যে আমরা হ্যাঁ পেরে যাব, না, একদম বলবো না। আমরা চেষ্টা করব যে আমাদের মালিকের মান রাখা, সম্মান রাখা। উনি যে এত পয়সা ব্যয় করছেন বা করবেন, সেই পয়সাটা হয়তো আমাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সম্মানটা, দলের সম্মানটা যেন ওনাকে ফিরিয়ে দিতে পারি, যেন আমরা সবাই আমাদের অক্লান্ত পরিশ্রম করে সেই জায়গাটা আমরা ফিরিয়ে দিতে পারি। আমাদের নিজস্ব যেটুকু ক্ষমতা আছে, সেইটুকু ক্ষমতা দিয়ে সবার মন জয় করে আসবো, এটাই তো আমাদের সবচেয়ে বড় কাম্য। আর আপনাদের কাছে আবারও আমার মন থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর হাসান ভাই, আলম ভাই এবং নিত্যদা আছে, নিত্যদা আমার আগে আমার সঙ্গে অভিনয় করেছিলেন, খুব ভালো একজন মানুষ, খুব ভালো মানুষ। তো যাই হোক, সবার প্রতি আমার আবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই আলমগীরের মধ্যে দেখেছি, একে প্রশংসা করতে হয়, সত্যি তাকে প্রশংসা করতে হয়। আমি যতদূর ওর সঙ্গে মিশে দেখেছি, ও একটা খুব ভালো মনে, উদার মনের মানুষ। তাই এবছর যারা এই মানে যাত্রা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অনুরোধ, আপনারা এই যাত্রার ব্যাপারে তাকে সর্বতভাবে সহযোগিতা করবেন। এখন 1 নম্বর হিরোইন তথা 1 নম্বর প্লেয়ার, 1 নম্বর অভিনেত্রী তাকে বলা যায়। এই সম্বন্ধে আপনারা সবাই মনে একমত হবেন। আর সবচেয়ে বড় জিনিস, তার নির্দেশনায় আপনারা বইটা করবেন। অবশ্যই ভালো যাত্রা বলা তো আমরা আশা করতে পারি। ম্যাডাম বিভা রায়, মধুতা আছে, প্রয়াজ আছে, সুতরাং ভালো যাত্রা বলা আমরা এবছর একটা যাত্রা বলা অবশ্যই আশা করছি। এখানে যারা সবাই বসে আছেন, সবাই শিক্ষিত সচেতন মানুষ। আপনারা সবাই জানেন এটা যাত্রা একটা দলবদ্ধ কাজ। এই দলবদ্ধ কাজে যদি সফল হতে হয়, তাহলে অবশ্যই দরকার পরিশ্রম। আবার ভেবে কহে বাবু, বল তোর বুড়ো, কেন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্যি চাঁদের গ্রহণ লাগে কেন? বাবু দেখি নৌকাখানি ডুবলো বুঝে দুলে, মাঝি রে কর এ কে আবার করে অভয় মাঝি, ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি রাজি?
বাচ্চা। আমাদের আশীর্বাদ ছাড়া আমরা চলতে পারি না। প্রকৃতির রৌদ্র বসে সারাদিন বৃষ্টি, মায়ের শুধু হাতটি কষ্ট আছে আমাদের প্রত্যেকের বাধায়। বৃষ্টি গেছে ভুলে, আলমগীর সাহেবের গলা এসেছে মায়ের মমতাময়ীর গানে। আমরা শুরু করতে চলেছি এবারে রথযাত্রার এক সামাজিক যাত্রাপালা। রাভার চোখে জ্বলছে বিদ্রোহের আলো। আমরা বরণ করে নিলাম, আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার কালাম সাহেব, তারা বরণ করে নিয়েছে। প্লিজ একটু জোরে হাততালি দেবেন। অনেক অনেক ধন্যবাদ কালাম সাহেব। পিন্টু সাহেব, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ডায়নাদি বরণ করে নিচ্ছেন। আমাদের শিল্পী একজন পিন্টু দয়াকে আমরা বরণ করে নিলাম। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। নেই, আপনার আশীর্বাদ করবেন আমি যেন আলমগীর কাছে আগে অভিনয় করতাম, তো দীর্ঘ 3 বছর আমি ছিলাম না, ওই লোকের সঙ্গেই ছিলাম, সৌরাজি মন্ডলের সঙ্গে। তা আজ আমরা এই আলমগীর দলে আমরা এসেছি, তো সবাই আশীর্বাদ করবেন আমরা দলটা যেন সুনামের সঙ্গে করতে পারি। পরিণতি ভেবে ভয়ের করে মুখ লুকিয়ে কাঁদছে। অপরদিকে তার দাদা বোনের অন্নভ্রষ্টার হাত থেকে বাঁচাবার জন্য আমার হাত ধরে অনুরোধ করছি। আমি পারিনি বাবা তাদের অনুরোধকে উপেক্ষা করে চলে আসতে। ধন্যবাদ। জানে বড় ব্যথা লাগে।
আমি বলছি মেয়েরই কোনো কষ্ট দিলে হবে না, কারণ তুমি আমাকে চুপ করে দাঁড়িয়ে দিলে যেমন তার মনে মেয়ের পায়ে রেখেছে বসে আমি ওদেরকে ডাকলে আমার মনে নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরই নীল আকাশ। তুমি দেখেছ কি রাধার চোখে জ্বলছে বিদ্রোহে আগুনে যে সমস্ত শিল্পী কলা কৌশলীরা। আমাদের সম্পাদক মাননীয়া বিভা রায় মহাশয়া এবং সহ সম্পাদক হাসান ভাই এবং সমস্ত আমাদের এই প্যারাডাইস অপেরার সমস্ত প্লেয়ার এবং সর্বতর উপস্থিত সমস্ত আমজনতাকে আমার প্রণাম, আদাব, নমস্কার। যদি কোনো প্রয়োজন হয়, সুবিধা অসুবিধা হয়, রিহার্সালের পরে তার সঙ্গে সাক্ষাতে কথা বলা যে দিদি কি দাদা এটা ঘুরিয়ে এটা হবে, এটা করলে কেমন হয়, তার সঙ্গে পরামর্শ করা পরে। রিহার্সাল চলাকালীন কেউ কোনো সমালোচনা কেউ কোনো কথা বলতে পারবে না এবং সে যেটা দেখিয়ে দেবে সেটা আমরা মানতে বাধ্য। আমি একা শুধু একা
করলাম, কেননা আজকে শুভ উদ্বোধনের দিন, সেই জন্য একটুখানি করলাম। এখন তো কিছু হয়নি, সামনে একটু ভেবেছিলাম। তো যাই হোক, সবাইকে প্যারাডাইস অপেরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এখানেই শেষ করছি, এবং আমি শেষ করবো, আমাদের সঞ্চালক মহাশয় উনি শেষ করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।